যুবককে চোর অপবাদ দিয়ে অহেতুক মারধরের অভিযোগ। ঘটনায় তাকে জোর করে চমক পাউডার খাওয়ানোর অভিযোগ। ঘটনায় মৃত্যু যুবকের। মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনায় ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হলো এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের রানীবাগান এলাকায়। জানা গেছে মৃত ওই যুবকের নাম মানিক রায়। গত রবিবার রাতে সে এলাকার অন্যান্য যুবকদের সাথে শিব ভক্তদের ভান্ডারায় প্রসাদ দিচ্ছিল। পরবর্তীতে বৃষ্টি আসার কারণে ওই যুবক একটি বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালে ওই এলাকার কয়েকজন যুবক মিলে তাকে চোর অপবাদ দেয় এবং তার উপর বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করবার পাশাপাশি তাকে জোর করে চমক পাউডার খাওয়ানোর অভিযোগ আসে। পরে তাকে উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা চললেও পরিস্থিতি অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। মঙ্গলবার বিকেলে মানিক রায়ের মৃতদেহ এলাকায় পৌঁছতেই মৃতদেহ রাস্তায় ফেলে পথ অবরোধে সামিল হয় এলাকাবাসী। এদিন এলাকায় মৃতদেহ রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানীবাগান মশানপাটে ভান্ডারা, এখানে রবিবার রাতে আমরা ভান্ডারার ছেলে সবাই তো সবসময় থাকে না, পাড়ার ছেলে ওদিনকার বিশেষ একটা জল ঢালা হয় শিবের মাথায়। অনেকে ছেলেবেলে চলে গেছে, কিছু ছেলেবেলে ছিল, এখানে ভোগ বানানো হয়েছে, জল প্রাণ করা হয়েছে। তো এখন আমাদের মানিক যে মারা গিয়েছে, এখন মানিক রয়কে টর্চার করা হয়েছে। 7 জন ক্রিমিনাল ধরে মারছে, 4টি মহিলা 3টি পুরুষ, ইয়ং ছেলে মিলেকে টর্চার করে মারছে। ওকে চমক খাওয়ানো হয়েছে, পাউডার খাওয়ানো হয়েছে। আচ্ছা, এখন মানিক সকালবেলা আমরা ওকে MJN হসপিটাল মেডিকেল কলেজে নিয়ে গেছি। যাওয়ার পরে এখন মানিক কথা বলে না। ওখান থেকে আমি বনসই দিয়ে আমি নিজের দায়িত্ব সাইন করে নিজের স্বইচ্ছা রুগীকে আমি ছুটি করিয়ে আমি সাবিত্রী নার্সিং নিয়ে গিয়েছি। ওখানে যাওয়ার পরে 12টা 12:30 নাগাদ মানিকের চেক আপ শুরু হয়েছে। ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে মানিক 8:30 নাগাদ মারা গিয়েছে। মানে আজকে সকাল, কালকে রাত্রে, গতকালকে মারা গেছে। আচ্ছা, মানে রোববার রাত্রে ভান্ডারা দেওয়া হয়েছে, সোমবার রাত্রে মারা গিয়েছে, রবিবার রাত্রে ভান্ডারা দেওয়া হয়েছে, গতকাল রাত্রে 8:30টার দিকে মারা গিয়েছে। আচ্ছা, এখন মানিকের আমরা বিচার চাই। কারা মারলো? আমাদেরই এখানকার কমিটির ছেলেবেলারা মারছে, ভান্ডারা মহিলা সমিতি সব মিলে মারছে। আমরা বিচার চাই। পুলিশ প্রশাসন 24 ঘন্টার টাইম নিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে না আনতে পারে আমরা পথ অবরোধ করবো, বাকিটা কানুন আমরা হাতে নিব, ব্যাস। মানে যে মারা গেছে তার নাম কি? মানিক রয়। মানিক রয়। আপনার নাম কি? আমার নাম দেবাশিস দাস। কি হন? 18 নম্বর ওয়ার্ড। কি হন আপনি? আমি মানিকের কাকা হই। কাকা। এই জন্য কি আজকে পথ অবরোধ? হ্যাঁ, পথ অবরোধ। যার নাম ছেলে মানিক, তাকে রাত্রিবেলায় এইখানটায় ধরে তার বাড়িতে নাকি সে ঢুকেছিল। ওদের কথা অনুযায়ী, এখানকার প্রতিবেশীর কথা অনুযায়ী ঢোকার পরে ওদেরকে বের করে এখানটা নাকি খুব উত্তম মধ্যম মেরেছে এবং মারা মানে খুব বাজেভাবেই মেরেছে। সেটা আমরা ওর গায়ের যা শরীরের যা সেটা আমরা দেখলাম। আর আমরা এখানে লোকজন থাকে সবাই আমরা বলছি যে এরকমভাবে মারা কোনো উচিত হয়নি। উনি হসপিটালে ভর্তি হয়েছিল, তার জন্য মান সম্মানের জন্য তারপরে যা বুঝলাম যে চমক খেয়েছে, চমক বলে খেয়েছে। খাওয়ার পরে লাস্ট অব্দি রাত্রি 9টার সময় মারা গেছে। কাল রাতে হয়েছে ভান্ডারার দিন, সেই রোববার রাতে নাকি সোমবার রাতে, রোববার রাতে হয়েছে 4:30 দিকে রোববার রাতে ওনাকে মারা হয়েছে। মারলোটা কারা? এলাকার এইখানকার মানুষ, তারা তো তখন তো রাত্রি 3টার সময় কেউ জানে না কারা মারছে বা কারা ছিল। এখানকার মানুষ বলতে এখানকার যারা লোকজন ছিল তারা। কি নাম দাদা? হ্যাঁ, কি নাম? আমার নাম রামসাগর। বলছি আজকে কি নিয়ে বিক্ষোভটা? আজকে বিক্ষোভ যে প্রতিবাদ, শাস্তি চাই, যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে ধরতে হবে। তাদের জন্যই আজকে এইখানকার এলাকার মানুষ, এলাকার সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সবাই নেমেছে। আপনার নাম? আমার নাম রামসাগর। হয়েছে ঘটনাটা কেন? বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, বৃষ্টি হওয়ার পরে ও বিতরণ করছে জল বা কিছু জল মানে প্রসাদ এটা বিতরণ করছে। বিতরণ করার পরে ওরা ডাইকে নিছে ফোন করে,
ওরা ডাকে নিয়েছে 3:30টার সময় ফোন করে ওরা ডাকে নিয়েছে, ডাকে নিয়ে যা বলে কি চোর চোর, তখনই মারা শুরু করে দিছে। আর আমাদের বানটার আমাদের বাড়িটা তো বেশি দূর না, আমাদের তো একবার অন্যায় যদি আমাদের ছেলে করে থাকে তাহলে আমাদের ওরা বাইন্দা রেখে আমাদেরকে ফোন করতো বা তোদের ছেলে অন্যায় করছে এখানে তোমরা চলে আসো, তোমরা আমাদের গাছের সাথে বান্ধুক বা কোনো ইসের সাথে বান্ধুক সেটা বান্ধা রাখুক, প্রশাসনের হাতে দিত বা পুলিশকে ফোন করতো। আমরা এটাই চাইছি যে আমরা ছেলের বদলে যে আমরা এটা ছেলেটাকে এইভাবে যে মারছে, কিন্তু এটা আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। কাদের কোনো নাম কি থানায় দিয়েছেন? কারাই নাম দেওয়া হয়ে গেছে। কয়জনের বিরুদ্ধে? মাদাই দাস, বুলটি দাস, তারপরে রঞ্জিত বিশ্বাস, এই এলাকারই বাসিন্দা। একটা বাড়িরও লোক নাই এখন। মাদাই আছে। দিদি শোনা যাচ্ছে নাকি চমক খেয়েছিল, এটা কি সত্যি? যদি মারা যায় সেটা কি দেখি না। ওরা জলের মধ্যে কি যে খাওয়াইছে খাওয়ায়, আর ছেলে ওরকম ছেলে পৃথিবীর মধ্যে আমরা দেখি নাই। ওর কি নাম দিদি? মানিক রায়। মানিক রায়। আমার নাম অঞ্জনা পাল। হ্যাঁ, পাশাপাশি বাড়ি সব একসঙ্গেই। ছেলে খুবই ভালো, ভদ্র ছেলে একদম।